পাকা আম একটি সুপারফুড। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, নানাবিধ ভিটামিনস, উল্লেখযোগ্য ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ইত্যাদি। এছাড়া আরও অনেক বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী। বন্ধুরা, আমের মরশুমে যদি আমরা নিয়মিত পরিমিত পরিমাণে পাকা আম খেতে পারি তাহলে বহু রোগের হাত থেকে আমাদের শরীরকে আমরা রক্ষা করতে পারব। পাকা আম হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি যেহেতু ভিটামিন এ সমৃদ্ধ তাই চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। ড্রাই আই এর সমস্যা যাদের আছে তারা পাকা আম অবশ্যই খাবেন, তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবেন। যাদের নাইট ব্লাইন্ডনেস আছে তারাও কিন্তু পাকা আম নিয়মিত খেতে পারলে এই সমস্যার থেকে সমাধান পাবেন। বন্ধুরা, এছাড়া এটি রক্ত স্বল্পতা দূর করে থাকে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত করে এবং হাড় ক্ষয় রোধ করে থাকে। আমাদের মানসিক শান্তি প্রদান করে থাকে পাকা আম। বন্ধুরা, পাকা আম খেলে কিন্তু মানসিক চাপ দূর হয়। এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে, নার্ভ ভালো রাখে এবং আমাদের শরীরে ঠান্ডাজনিত যে সমস্যা হয়, যাদের শরীরে অল্পতে ঠান্ডা লেগে যায়, যেমন সর্দি কাশি জ্বর হবার একটি প্রবণতা থাকে অনেকের, এই সমস্যা থেকেও কিন্তু সমাধান পাবেন পাকা আম খেলে আমের মরশুমে। এছাড়া বন্ধুরা, এটি বিভিন্ন প্রকার প্রদাহ কম করে থাকে। এটি কিন্তু ভীষণ হিতকারী একটি ফল বন্ধুরা। তবে অত্যাধিক মাত্রায় কখনোই খাওয়া উচিত নয়। অত্যাধিক মাত্রায় যদি পাকা আম খেয়ে ফেলা হয় তাহলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। তাই সবসময় চেষ্টা করবেন পরিমিত পরিমাণে পাকা আম খেতে, অত্যাধিক পরিমাণে নয়। যাদের ডায়াবেটিস আছে তারা পাকা আম খাবেন না, আর যদিও খান তাহলে খুব সামান্য পরিমাণেই খাবেন। আর বন্ধুরা, পাকা আমে যাদের অ্যালার্জি আছে তারা এই পাকা আম থেকে দূরেই থাকবেন। প্রেগনেন্ট মহিলাদের পক্ষে এটি হিতকারী। এটি ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই খেতে পারে, তবে অত্যাধিক পরিমাণে কখনোই নয়। পরিমিত পরিমাণে খাওয়াই বাঞ্ছনীয়। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন এবং পাকা আম অবশ্যই খাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।